নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঘুম থেকে উঠে প্রতিদিনকার মতন ডেলি রুটিন যা থাকে সেগুলো সেরে নিয়ে স্নান সেরে নিয়েছিলাম। তারপর ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছিলাম, ওইদিকে চালটাও ধুয়ে নিয়েছি। তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতের ভেতরে একটা টমেটো সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। তারপর চলে এসেছি ছাদে কিছু জামা কাপড় ধুয়েছিলাম আর কি, সেগুলোই মেলতে। কি জানো তো, এই যে 3টে বছর হয়ে গেল এই সংসারের কাজ করতে করতে কাজগুলো যে কখন দায়িত্বে পরিণত হয়েছে বুঝতেই পারিনি। আগে কিন্তু সব বিয়ের প্রথম প্রথম কাজ করতে হয় তাই করতাম, বুঝতাম না কোনটা দায়িত্ব সহকারে করতে হবে বা কোন কাজটা গুছিয়ে করতে হবে, কোন কাজটা করলে আমার ভালো হবে বা আমার সংসারের মঙ্গল হবে। তো সেটা না এখন বেশ ভালো বুঝি, যে দায়িত্ব পড়লে পরে কাঁধে না, মানে কতটা দায়িত্বশীল হওয়া যায় একটা সংসারে আসলে পরেই বোঝা যায়। ধীরে ধীরে সংসার করতে করতে কিন্তু নিজেকে দায়িত্বশীল বানিয়ে নিতে হয়। আর এইদিকে নিচে এসে আগে উচ্ছে ভেজে নিয়েছিলাম, ভাত টমেটো আলু সিদ্ধ আর উচ্ছে ভাজা দিয়ে সকালের ব্রেকফাস্টটা হলো আজ। তারপর বাবানের পাপা নিয়ে এসেছিলো মাছ, কাতলা মাছ নিয়ে এসেছিলো, সেটাই আর কি এখানে বেছে নিচ্ছি। একটা গোটা কাতলা মাছই কেটে নিয়ে এসেছিলো আর কি, ওটা ধুয়ে নিয়েছি। তারপর এখানে লবণটা শেষ হয়ে গেছিলো আমার, লবণের জারটা আমি আগে পরিষ্কার করে নিয়েছিলাম, ভালো করে মেজে শুকিয়ে নিয়েছিলাম। তারপর কিন্তু এখানে লবণটা ঢেলে আমি লবণটা রেখে দিয়েছি। আর এই যে মাছটা ধুয়ে নিয়েছিলাম, সেই মাছটার ভিতর লবণ আর হলুদ দিয়ে মাছটাকে একটু ম্যারিনেশন করে নেব, তারপরে কিন্তু মাছটা ভাজবো। আর এখানে মাছটা নিয়েছিল, অনেকটা মাছ হয়েছিল, আমাদের 2 দিন কিন্তু চলে যাবে এই মাছে। আর এখানে তারপর কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপর কিন্তু তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো এর ভিতরে ছেড়ে দিচ্ছি। মাছগুলো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর কি বলো তো, মাছ যদি কড়া করে ভাজা না হয় তাহলে কিন্তু মাছটা ভালোও লাগে না খেতে। আর ঠিক না, মাছের ঝোল বলো যাই বলো না কেন, ঠিক কেমন একটা লাগে খেতে। আর যদি কড়া করে মাছ ভাজা হয় তাহলেই কিন্তু তরকারির স্বাদটাও আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এদিকে মাছের ঝোল করবো বলে আলুটাও কেটে নিচ্ছিলাম, আলুগুলো লম্বা লম্বা করেই কেটে নিলাম। অনেক দিন কাতলা মাছের ঝোল খাওয়া হয় না, তো মাছ দিয়ে সবজিটাও ভালো লাগে, তবে এইভাবে কাতলা মাছের ঝোলটাও কিন্তু বেশ ভালো লাগে। এদিকে একটা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি, এই মাছের ঝোলটা করবো, কাতলা মাছের ঝোলটা, সেই কারণে একটা বড় দেখে, মানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ এখানে কুচিয়ে নিচ্ছি আমি। আর আমি পেঁয়াজটা কেটে না, পেঁয়াজের মাঝখান থেকে এই যে গাছের যে ইয়েটা থাকে সেটা কিন্তু আমি মাঝখান থেকে এটা ফেলে দিই। আর এটা কিন্তু সকলেরই করা উচিত, এটা নাকি খেতে নেই। তো সেই কারণে আমি ফেলে দিই সবসময়। আর তারপর কিন্তু পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে কুচিয়ে নিচ্ছিলাম। মাছ কিন্তু অনেক রকমভাবেই রান্না করা যায়। যে যেরকমভাবে করে, যার কাছে যেরকমভাবে ভালো লাগে সে ঠিক সেরকমভাবেই করে। তবে আমিও মাছ অনেক রকমভাবে করেছি, অনেক রকম সবজি দিয়ে অনেক রকমভাবে। তবে আমার কাছে কাতলা মাছের এই রেসিপিটাই সবথেকে বেস্ট মনে হয়েছে। তোমার আমি হচ্ছে মশলা দিয়ে, যেটা পেঁয়াজ রসুন দিয়ে, আবার পেঁয়াজ রসুন ছাড়াও আমি করেছি। এদিকে মিক্সিতে তোমার আমি দিয়ে দিয়েছিলাম জিরে, কিছুটা রসুন আর কুচিয়ে নেওয়া কিছুটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, আর এখানে কিছুটা পরিমাণে আদা নিয়ে নিয়েছিলাম। তারপর জল দিয়ে তারপর মিক্সি করে নিয়েছিলাম। আর এদিকে করব একটুখানি সিম আলু ভাজা, সেই কারণে সিমগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। সিমের যেই শিরাটা থাকে সেটাই আর কি এখানে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপর সিমগুলো ভালো করে কুচিয়ে নিচ্ছি। আগের দিন তো সিম আর আলু ভাজতে গিয়ে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তবে সেই কারণে ভাবলাম সেদিন আর খাওয়া হয়েছিল না, পরের দিন খেয়েছিলাম অবশ্য। তবে আজ ভাবলাম আজ একটু সিম আলু ভাজা করি, সেই কারণেই কিন্তু এখানে সিম আর আলুটা কুচিয়ে নেওয়া। আলুগুলো বেশ ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছিলাম। আর আগের দিনও তো বলেছি আমার এই চাকুটা যে এত সুবিধা হয়েছে, চাকুটাতে মানে খুব সুন্দর সবজিটা কাটা হয়। আর এদিকে আমি সিম আলুটা ধুয়ে নিয়ে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছিলাম তেল গরম করে। তারপরে এখানে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম। আর এখানে পরিমাণ মতন হলুদ লবণ অ্যাড করে দিয়েছি। আর হলুদ লবণ তো প্রতিটা সবজিতেই দিতে হয়, এটা আর বলার কিছুই নেই। আর এদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো, সেই কারণে আগে কালো জিরে ফোড়ন দিয়ে কিছুটা পরিমাণ কুচিয়ে নিয়েছিলাম যে পেঁয়াজটা, সেটা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা আর গুঁড়ো, মানে কাশ্মীরি লাল মির্চ, যেটাতে একটু কালার ভালো আসবে। তারপর দিয়ে দিয়েছিলাম যে পেস্ট করে নিয়েছিলাম যে মশলাটা, সেটাই। তারপরে মশলা থেকে
কষিয়ে নিচ্ছি মশলাটা, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়ে একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, টমেটো পেস্টটা। তো এটাও একটুখানি হালকা কষে আসলে পরে মানে কাঁচা গন্ধটা ছেড়ে দিলে আগে থেকে ভেজে নেওয়া আলু আর মাছটা আমি এর ভেতর দিয়ে দিয়েছিলাম। আলুটা আমি অফ ক্যামেরাতেই ভেজেছিলাম। তারপর এখানে অ্যাড করে দিয়েছিলাম জল। আজকে আর গরম জল অ্যাড করিনি, আমি আজকে এমনি ঠান্ডা জলই অ্যাড করেছি। তারপর এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপর চলে এসেছি মানে রান্না বসিয়ে দিয়ে আর কি, ওইদিকে ওটা হতে থাকুক আর আমি এদিকে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম, কারণ সমস্ত কাজবাজই সারতে হবে এদিকে, আর ওইদিকে রান্নাবান্নাও সারতে হবে। কারণ যদি আমি রান্নার কাছে বসে থাকি, মানে রান্নার কাছে যদি দাঁড়িয়ে থাকি, এই কাজগুলো সারতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, কারণ একা হাতেই সমস্তটা সামলাতে হবে। আর এদিকে কিন্তু বাসনপত্রগুলো আমি ধুয়ে নিয়েছি, বাসনপত্রগুলো জায়গার মতন রেখে দিচ্ছি। আমি কিন্তু এদিকে সংসারের কাজবাজের মধ্যে আমি কিন্তু আমার ছেলের খেয়াল রাখতে মোটেও ভুলি না, তার স্নান খাওয়া সমস্ত কিছু কিন্তু নিজেই সামলাই। তারপর এদিকে ক্লিনিংয়ের যে কাজটা ছিল সেটাও করে নিচ্ছি, মানে রান্নাবান্না যেহেতু শেষ কমপ্লিট, সেই কারণে এই যে ওভেনটাও মুছে নিয়েছি, তারপরে রান্নার যে টেবিলটা ছিল সেটাও মুছে নিয়েছি। তারপর চলে এসেছি রাত্রে সন্ধ্যার পর আর কি, আমি একবারে বিছনা করে নিচ্ছি। বেডশিটটা চেঞ্জ করে নিলাম, যেহেতু বেডশিটটা তোমার মানে নোংরা হয়েছিল, বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম আজই চেঞ্জ করব। যেহেতু চেঞ্জ করতেই হবে, সেই সকালে করি আর এখন করলে পরে বেশ ফ্রেশ বিছানার উপর আমি শুতে পারবো, সেই কারণে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। আর এখানে একটা চিরুনি দিয়ে আমি এই সাইডগুলো বেশ ভালো করে গুছিয়ে দিয়েছি, মানে ঢুকিয়ে দিয়েছি ভেতর দিকটায়, তাতে কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। আর এদিকে যে পিলো কাভারগুলো ছিল, পিলো কাভারটাও আমি পরিয়ে নিচ্ছি। আর তোমরা তো বেডশিটটা দেখে বুঝতেই পারছো, একদম ভাইরাল আর ট্রেন্ডিং একটা বেডশিট, মানে সকলের খুবই পছন্দ, সেই কারণে কিন্তু আমিও নিয়েছিলাম, আমারও খুব পছন্দ হয়েছে। আর বেডশিটের কোয়ালিটিটাও দারুণ, মানে ভাইরাল হওয়ার কারণও আছে, এখন বুঝতে পারছি, যেহেতু এত ভালো কোয়ালিটি, তার সঙ্গে আবার এর সঙ্গে আবার দুটো কুশানও ফ্রি দিয়েছিল, তাহলে মানে কুশান ফ্রি বলতে ভুল, মানে কুশানও এর সঙ্গে ছিল, 5টা জিনিস ছিল সেখানে, তো অনেক, মানে এত কম টাকার ভিতর 5টা জিনিস অনেক। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি একবারে, যেহেতু আমাদের একটু পরেই শুতে লাগবে, তো সেই কারণে এখানে বাবানের বিছানাটাও করে নিচ্ছি। আর আমরাও বালিশগুলো যেখানে যে শোবে, যার বালিশ তার মাথার কাছে দিয়ে দিয়েছি, বাবানেরটাও দিয়ে দিয়েছি। আজ তবে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।